শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যতটা ভালো থাকা যায় আমরা ততটাই ভালো আছি। তো এখন বাজে প্রায় 11:30, সেই কারণে এখন শুভ সকালই বললাম, যেহেতু এখনও 12টা বাজেনি। তো চলো, আজকে শুক্রবারের ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম। আর আমি এখানে এখন দেখো রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এই ভাত বসিয়ে দিয়েছি। আজকে ছোটো হাঁড়িতে ভাত করছি, কারণ ভাত শুধু আমার আর ছেলে, ঠিক আছে। ওর বাবা চলে গেছে মর্নিং শিফটে, তো বাইরে খেয়ে নেবে। আর এই যে ঢ্যাঁড়সগুলো দেখছো, এই লম্বা লম্বা এখন ঢ্যাঁড়স, এইগুলোকে দেবো ভাতে। তো এটাকে আমি এখন ভালো করে ধোবো, ধুয়ে এটাকে একটা সুতোয় করে বেঁধে দিতে হবে, নাহলে কিন্তু ভাতের মধ্যে একদম মানে খুঁজে পাওয়া যেতে এবার অসুবিধা হবে, টলে যাবে ভাতের মধ্যে, একদম ভাত বাড়তে গেলে অসুবিধা হবে। তো ঢ্যাঁড়সটা ধুয়ে নিলাম, এবার এটা সুতো এনে ভালো করে বেঁধে আর ভাতের মধ্যে দিয়ে দেবো। ঢ্যাঁড়স ভাতে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার ছেলেও খায়। আর কদিন যা গরম পড়েছে না, আর বেশিক্ষণ রান্না করে থাকতে তো একদম ইচ্ছাই করছে না। কালকে প্রচণ্ড গরম লাগছিলো, প্রচণ্ড গরম, রান্নাঘরে আমি থাকতেই পারছিলাম না। বিকেলের দিকে একটুখানি একটু বৃষ্টি হলো, একটু টেম্পারেচারটা কমেছে, বাট গরম কিন্তু সেই সেমই আছে, মানে ভ্যাবসা গরম ভাবটা একটু কমেছে। তো সকালে উঠে স্নান টান তো অনেকক্ষণ হয়ে গেছে। কী করবো, এত গরম লাগছে না, কোনো কাজ তাড়াতাড়ি করে করতে ইচ্ছা করছে না, মানে কাজ যেন করতেই ইচ্ছা করছে না। সেই কারণে এত হাত পা ছেড়ে দিয়ে করছি। আর আমি ছেলে যেহেতু খাবো, শুধু বেশি কিছু রান্না করবো না, ওই ঢ্যাঁড়স ভাতে দেবো। আর আলু ভাজা খেতে ইচ্ছা করছে, আলু ভাজা দিয়ে ভাত খাবো, এইটুকু প্ল্যান করেছি। আর এখানে দেখো, এটা হচ্ছে রাজমা, আমার বর এনেছিল অনেক দিন আগে, কালকে ওটা থেকে খুঁজে পেলাম। আমি রাজমা করে খাইনি, ভালোও লাগা যায় না, রাত্রে ভেজালেই হতো। তো বরকে যখন ফোন করে জিজ্ঞাসা করলাম রাত্রে কী খাবে, তো বললো কিছু, কী বললো, মশলাদার না কি, এটা কী বললো, বেশ না ভালো করে কষিয়ে কিছু রান্না করো। আমি কষিয়ে কি রান্না করবো, হাতে সবজি যা আছে বললাম, সবজি বাড়িতে এই সবজি আছে। তো বললো তাহলে পেঁয়াজি করো, পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে নেবো রাত্রিবেলা। আর নয় ছোলার তরকারি, মানে কাবলি ছোলা, তাহলে কাবলি ছোলার তরকারি করো। তো কাবলি ছোলা যা আছে সেটুকু তো তরকারি, মানে সবার হবে না, একজনের হবে। তো এইটা ছিল, তো সেই কারণে এটা এখন ভেজেলাম, কিন্তু এটা ভিজবে অনেকক্ষণ, এখন তো হবে না। আমার মনে হচ্ছে এখন ভিজুক, ওই বিকেলের দিকে কি দুপুরের দিকে মোটামুটি 6-7 ঘন্টা ভেজার পরে কি সিদ্ধ করতে হবে, সেই সন্ধ্যেবেলায় মনে হচ্ছে তরকারি করতে হবে, রুটি করবো। তো চলো আপাতত এটাকে দিই জলের মধ্যে, ঠিক আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর ওখানে আমার ছেলে কি করছে তোমরা দেখিয়ে দিই, চলো। আর এই যে এখানে আমার ছেলে, হ্যাঁ বলো। বলছে এই যে লম্বা করে এই যে এটা আসছে না, বুটটা, সেটাকে আমি শাকদিন করবো। কোনটা? শাকদিন বুটাটা? আচ্ছা হ্যাঁ, বুটাটা না, এমনি ডিপ গ্রিনটাই দিয়ে দাও। ওটা বোটা, আম পাতার যে বোটা থাকে সেই বোটাটা। তো এটাও সামার ভ্যাকেশনের কাজ করছে, ড্রয়িং, এটাই ভিএসে। তো কিছু কিছু কাজ এখনও বাকি আছে, প্রজেক্টের কাজ কিছু দিয়ে, সেগুলো করানো হয়নি। আর লাস্ট উইকটাই যা ছুটি, পরের সপ্তাহ থেকে একদম নেক্সট উইক থেকে একদম খুলে যাচ্ছে স্কুল। তো এগুলো করছি। অ্যাকচুয়ালি আমি ওখানে ঠিক মতন বসতে পারি না, সকালবেলাটা টাইমই হয় না, বসতে পারি না। আর রাত্রিবেলাটা তো এত ছোটোর সময় না, ঠিক হচ্ছে না। তো চলো, এখানে আঁকছে, এঁকে টেকে নিয়ে একটু। আমি বললাম এখনও পড়েছিল, বললো মা আমাকে লিখতে দাও, আমি লিখতে দিতে পারছি না, এখন করতে গেলে সময় লাগবে, তুমি এগুলো এঁকে নাও, পরে আবার লিখতে দেবো। তো এই কাজ করছে, করুক, আর আমি রান্নাবান্না করি, সঙ্গে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো। হ্যাঁ, এই তো বললাম তো, সুন্দর ফুল ফুটেছে। এই ছাদে আমি এখন, এই এদের টানেই এখন আমি ছাদে আসি। এই যে গাছ ভর্তি ফুলগুলো দেখতে সত্যি এত ভালো লাগে না। রোজ দেখো, আর রোজই গাছে দেখো একটা একটা করে নতুন নতুন ফুল ফোটে, দেখতে সত্যি খুব ভালো লাগে। আমি সকালবেলা করে এদের জন্য আমি ছাদে আসি। এই সেদিনকেই দেখো, এই গাছগুলো কিনে এনেছিলাম, সে ছেলে লাগিয়েছিল। এই দেখো কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে না। পরের দিনকে গেলাম, সেদিনকে দেখতে পেলাম না, এই ফুল নিয়ে কেউ বসেনি। এই ফুলগুলো মাঝে মাঝে দুই একজন মানে একজন এরকম থাকে, একজন করেই থাকে দেখি, নিয়ে বসে আর কি। মানে যারা ফুল বিক্রি করে না তাদের কাছে থাকে না, মানে যারা এখানে দোকানে যারা ফুল বিক্রি করে তাদের কাছে পাই না। কেউ একজন গ্রাম থেকে কোনো একজন মহিলা বা কোনো ছেলে বা লোক এরকম আসে, তারা ওই ঝুড়ি নিয়ে বসে, তাদের কাছে পাওয়া যায় না। কোন দিন আসবে সেটা তো জানা যায় না। তো দেখো আজকে এতগুলো ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছে কি ভালো লাগছে। আর এখানে যে 3 কি সুন্দর ফুটেছে, ভালো লাগছে। এই গাছটা নিয়ে আমার সন্দেহ ছিল যে সত্যি গাছটা থাকবে কি না, ফুল হবে কি না। ফুল ফুটেছে, ভালো লাগছে।
চলো, রোদে প্রচণ্ড রোদ, থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করে নিচে যাই। এখন আমি চলে এসেছি ছাদে। আমার অবস্থা দেখতে পাচ্ছ, এই দেখো চুল একদম উঠে গেছে মাথার উপরে, গরমে চুলে পুরো স্নান করে কি অবস্থা, কি গরম পড়েছে। ছাদে এসেছি, ছাদে এখানে জামা কাপড় তুলতে এসেছি। এই যে কী রোদ্দুর, বাপ রে বাপ, তাকানো যাচ্ছে না, বিশাল রোদ্দুর। যদি এদিকে ছায়া পড়ে গেছে, কিন্তু খুব রোদে ভীষণ গরম লাগছে, ভীষণ, একদম থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া, এত কষ্ট হচ্ছে। চলো, আজকে এখন কটা বাজে, এখন পৌনে দুটোর মতন বাজে বোধ হয়। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গিয়ে এবার খেতে বসবো। প্রথমে খিদেও পেয়েছে, ছেলের খিদে পেয়েছিল, ছেলেকে একটু একটু খেজুর দিলাম, খেজুর খেলো। আর খিদে পেয়ে গেছে, রান্নাবান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, গিয়ে একবারে খেতে বসে যাব। আমি ওদেরকে এখন খাইয়ে আসলাম, ওদেরকে খাইয়ে এসে খেতে বসলে একটু আরাম লাগে। খাওয়ার পর না আর কিছু করতে ইচ্ছা করে না, খাওয়ার পর একটু ঘুম ঘুম পায়, তখন কি আবার ওদের খেতে দিতে খুব কষ্ট হয়। তো খেতে বসবো, আর গাছগুলো সব শুকিয়ে আছে, রোদে এনে সব একদম নেতিয়ে পড়েছে। জামা কাপড় তুলছি, বিকেলবেলায় আবার সব এসে জল দেবো। চলো নিচে যাই, নিচে গিয়ে এবার খেতে বসবো। তো এই হচ্ছে আমার দুপুরের খাবার, ঢ্যাঁড়স সিদ্ধ। দেখো এই ঢ্যাঁড়সটার বোটা মনে কাটা হয়নি, এই ঢ্যাঁড়সটার বোটা বেরোয় গেছে। এই হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ, লবণ ছড়িয়েছি, আর একটু তেল নেব, আছে আলু ভাজা, আর আছে এখানে ভাবলাম পেঁপের তরকারি করবো, পেঁপে না করে একটুখানি লাউ ছিল, লাউ করেছি, লাউয়ের ঝোল করেছি, লাউ আর আলু দিয়ে লাউয়ের ঝোল মতন একটু করেছি। আর এই আছে ভাত। তো চলো, বা তরকারিটা গরম, জাস্ট নামিয়েছি, এটা তরকারিটা গরম, ভাত ওইদিকে গরম গরমই হবে। তো চলো ভাত টাতগুলো বেড়ে নিয়ে নাচটা করতে বসি। দেখো আমি এখন আছি কিচেনে, এখন কটা বাজে গো, 7:30 মতন বাজে। এইমাত্র এই জাস্ট বর এসছে, হাত মুখ ধুয়েছে, আর এখানে টিফিন নিয়ে এসছে আমাদের। আর এখানে এখন রাতের রান্না চলছে, আটা বার করেছি, রুটি করব। আর এখানে এই যে সিদ্ধ করে রেখেছিলাম সেই রাজমাটা, এই রাতে সিদ্ধ আছে, চলছে। এবার তুমি পড়াশোনা করছিল ঘরে বসে, তো তার প্রচণ্ড গরম লাগছে, গরমে একদম ঘেমে গিয়েছি। কি মুখ মুছছো আমার গায়ে? চলো, তো এই রান্নাটা করব, মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করছি, প্রথমবার করছি, জানি না কেমন খেতে হবে। তো এইটা করে আমার টিফিনটা খাবো, তারপরে একটু চা করবো, এখানে চায়ের জলটা ভরে রেখেছি, তারপরে আবার রুটি করব। আর গরমের দিকে একদম ঘেমে চান করছি। এই হচ্ছে আমার অবস্থা, ঘেমে চান করে কি অবস্থা, চুল টুল বেঁধেছিলাম বিকেলবেলায়, ছাদে গেছিলাম, তারপর দেখো চুলটাকে আমি টিকি করে তুলে দিয়েছি। রাতেও কি গরম, রান্নাঘরে রয়েছি, মানে এক সেকেন্ডে থাকা যাচ্ছে না, কতক্ষণে রান্নাটা করব আর যাবো, ভালো লাগছে না। তো চলো যাই, মশলাটা কষতে কষতে ফ্লেমটা কম করে দিয়ে টিফিনটা খেয়ে নিই, মুড়িটা দিকে নরম হয়ে যাবে। চলো, কত হয় বলো, তুমি বলো, 5+2 কত হয়? দেখো আমি ওদেরকে খেতে দিতে গিয়েছি, আর হ্যাঁ 7টা খুলেছে, আমি ওদের খেতে দিতে গিয়েছি, তাই বললাম, আমি ওর বাবাকে বলছিলাম যে তুমি একটু খেতে দিতে যাচ্ছি, ওদের একটু হেল্প করে, মানে বেলে দিলে আমার একটু সুবিধা হয়, সেটালে আমি ভেজে ফেলবো। আর এত গরম, রাত্রিও হয়ে গেছে, 10টা বাজতে যায়। আচ্ছা, বাবা এসে দিকে ঘুমিয়ে পড়েছে, মর্নিং শিফট করেছে, তো এসে ঘুমাচ্ছে। এই দেখো ছেলে আমাকে এতগুলো রুটি বেলে দিয়েছে, কষ্ট হয়েছে না বাবা, ঘেমে গেছো তাই তো? যাও ঘরে, যাও ঘরে। আর বাবাকে ডাকলাম, বাবাকে ডেকে দাও তো, শুনছো? বাবা শুনছে না, শুনবে না এখন। তো চলো, এই রুটিগুলো বেলেছে, বাকিগুলো বেলে চটপট ভেজে ফেলি। আর এখানে বাজে, তোমাকে আমি কি বললাম, কি বললাম, আর তুমি দেখো ছেলে এখানে কি করলো। আমি 7টা রুটি পেয়েছি। আর তুমি ঘুমা, তোমাকে বলে গেলাম একটু তোমাকে দেখে তো প্রমাণ, তোমার চোখটা দেখো, তুমি প্রমাণ, ঘুমা কামড়ে নিয়েছে, ভালো মতো ঘুমিয়েছে, চোখটা দেখো তোমার, তুমি চোখ কেমন ঢুলে কথা বলছো দেখো। এগুলো পেলো না, বাকি কটা ভেজে নিই, গরমে আমি আর পারছি না, ওটা ফেলে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। চান করেছে, ফ্যান চালিয়ে দাও একটু ওকে। 7টা রুটি পেয়েছি। চলো ওকে, 5+2 7 হয়, এই যে না লাগার তো কিছু নেই না বাবা হয়ে গেছে, বাবা, হচ্ছে না, নষ্ট হয়ে গেছে এটা, টেনে গেল, হ্যাঁ একেবারে হয়ে গেছে। একবারে এই স্টিকারটা বেশি তুললে আর এগুলো কাজ দেয় না, এগুলো একবারেই ঠিক থাকে। দেখ নষ্ট হলে আর কি করা যাবে, পয়সা নষ্ট। যাই হোক, তুমি চলো, গরম লাগছে, বিছানাটা তৈরি করে ফেলো। আর বাবান গুছিয়ে ফেলেছো সব জিনিস?
গুড বয়। এই যে খেলনা গুছি সব রাখতে যাচ্ছে ওখানে, আর সব নামিন ফুল। আমার সোনা ছেলে, আমার লক্ষ্মী ছেলে, আমার পুচকু বাবা আমার। আর সবাই গুড নাইট বলে দাও তো বাবান। গুড নাইট। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। এখন বাজে 11:15 হয়ে গেছে, 11:10-15 টাইম হয়ে গেছে। এখানে বর বিছানা রেডি করছে, একটু ফ্যানটা চালিয়ে দিলাম, গরম লাগছে প্রচণ্ড। তো চলো আমরা শুতে যাই, রাত হলো অনেক, হয়েছে 1 ঘন্টা স্লো ঘড়িটা কিন্তু, ঠিক আছে? তো চলো, আর দেখে না দেখি দাও। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখাবে নতুন ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট। Good night.